নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার কর্মফল বদলাতে চলেছে। পয়েন্ট করে বলবার আগে একটা কথা বলে দিই, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন। ১ নম্বর পয়েন্ট, প্রথম কি দেখে বুঝবেন যে আপনার কর্মফল পরিবর্তন হতে চলেছে বা পাল্টাতে চলেছে? ১ নম্বর পয়েন্ট, আপনার মনের যে শান্তি সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। কোনো কারণ ছাড়াই দেখছেন আজকাল হঠাৎ করে ভিতর থেকে যেন খুব শান্ত অনুভূত হচ্ছে। বাইরের চারপাশের যে অবস্থা, যে ঝুট ঝামেলা, সেগুলো হয়তো ওই রকমই আছে, কিন্তু তারপরেও আপনার ভিতর থেকে আপনার একটা খুব শান্তি, গভীর শান্তি উপলব্ধি করতে পারছেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যার কোনো কারণ নেই। কারণ ছাড়াই আপনি অত্যন্ত শান্ত, ধীর, স্থির অনুভূত হচ্ছে আপনার। ২ নম্বর পয়েন্ট, দীর্ঘদিনের যে বাধা, যেগুলো নিয়ে এত সমস্যা, সেগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যে মানুষগুলোর জন্য এত বেশি বাধা পাচ্ছিলেন, যে কর্মের জন্য এত বাধা পাচ্ছিলেন, তারা কোনো না কোনো কারণবশত আপনার থেকে দূরে চলে যাচ্ছে। সে মানুষগুলো হয়তো ধূমকেতুর মতো দূরে ছুটে পালাচ্ছে। তো আস্তে আস্তে যত বাধা, যে মানুষগুলোর জন্য বাধা, যে সম্পর্কের জন্য বাধা, যে কর্মের জন্যে বাধা, সেগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করেছে। ৩ নম্বর পয়েন্ট, নতুন এবং ইতিবাচক সুযোগ আসতে শুরু করেছে। নতুন সুযোগ। এতদিন পুরনো যা চলেছিল সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যেতে শুরু করেছে। নতুন এক দিশা পাচ্ছেন, নতুন এক আলোর ধারা পেতে চলেছেন। সব কিছুকেই পজিটিভ বলে মনে হচ্ছে, ইতিবাচক। কারণ আপনার এরকম মনে হচ্ছে যে আপনার জীবনের ওপর বোধহয় আপনার আর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতি হয়তো নিয়ন্ত্রণ করছে আপনাকে, দেবী মহামায়া হয়তো নিয়ন্ত্রণ করছেন, হয়তো আপনার যে ইষ্ট, যে শিব আছেন, সে হয়তো আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনার চলার পথের সঙ্গী হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আছেন। ৪ নম্বর পয়েন্ট, খারাপ সঙ্গ থেকে স্বাভাবিকভাবেই আপনি দূরে চলে যাচ্ছেন। এতদিন ধরে যে কুটকাচালির মধ্যে ছিলেন, আপনার আর ভালো লাগছে না সেগুলো। সেগুলো আস্তে আস্তে থেকেই, নিজে থেকেই তারা বিতাড়িত হচ্ছে। খারাপ সঙ্গ থেকে সরে যাচ্ছেন। ৫ নম্বর পয়েন্ট, ছোট ছোট কাজে বারবার সাফল্য পেতে শুরু করেছেন। আগে যেখানে একটা কাজ করতে গিয়ে বহুবার হারের মুখ দেখতে হতো আপনাকে, আজকে সেখানে ছোট ছোট কাজেই আপনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। ভেবে নেবেন যে আপনার যে কর্মফলের যে ঋণ, নেগেটিভ কর্মের, সেগুলো এবার হয়তো আস্তে আস্তে শেষের মুখে, বা বলা ভালো, কর্মফল রূপান্তর হচ্ছে। পরের পয়েন্ট, ৬ নম্বর পয়েন্ট,
অপ্রত্যাশিতভাবে সাহায্য বা সমর্থন পেয়ে যাচ্ছেন। আপনি যেখান থেকে মনে করেছিলেন কোনো সাহায্য আসবে না, কিন্তু এক দৈবিক কৃপার বলে সেখান থেকেও সাহায্য সাহায্যের হাত আপনার দিকে কেউ বাড়িয়ে দিয়েছে। কোনোদিনও প্রত্যাশাই করেননি যে সেখান থেকে সাহায্য আসবে। এরকম হয় কিছু মানুষের জীবনে, যখন দেখে সব অন্ধকার হয়ে গেছে, আর কিছুই বাকি নেই, এবার বোধহয় সূর্য অস্ত যাওয়ার পালা, সেই সময় কেউ না কেউ চলে আসে, এসে আপনার হাতটা ধরে, আবার আপনাকে পুনরুদ্ধার করে, পুনর্জীবন দান করে। তখনও বুঝবেন আপনার যে কর্মফল আছে সেটা রূপান্তর হচ্ছে, বদলাচ্ছে। পরের পয়েন্ট, নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করার ইচ্ছে হচ্ছে। পুরনো যে ভুলগুলো করে এসেছেন সেগুলো আস্তে আস্তে সেগুলোকে সংশোধন করবার চেষ্টা করছেন। কর্মফল যখন বদলাতে আরম্ভ করে তখনই মানুষ নিজের ভুলগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করে, অতীতে ফেলে আসা ভুলগুলোকে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, নিজের সংস্কারকে, নিজেকে আরও বেশি শুদ্ধ, বিশুদ্ধ এবং পবিত্র করবার চেষ্টা করে, আরও বেশি রিফাইন্ড এক নতুন অবতারের জন্ম হয়। এটাও তখন বুঝে নেবেন যে কর্মফলের পরিবর্তন হতে আরম্ভ করেছে। পরের পয়েন্ট 8 নম্বর, রাগ, হিংসা, অহংকার, এইগুলো সব আপনার ভিতর থেকে আস্তে আস্তে উধাও হচ্ছে। আর রাগ হচ্ছে না আপনার, কোনো মানুষের সাফল্য দেখে আপনার আর হিংসে হচ্ছে না। অহংকার কমতে আরম্ভ করেছে। তখনও বুঝবেন যে আপনার কর্মফল বদলাচ্ছে। 9 নম্বর পয়েন্ট হলো, পরিবারের সম্পর্ক আগের চেয়ে আরো বেশি ভালো হতে আরম্ভ করেছে, বা ভালো না হলেও অ্যাটলিস্ট রোজকার যে অশান্তি পরিবারে যেটা থাকতো সেখান থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছেন। রোজকারের অশান্তির মধ্যে আপনি আর অংশগ্রহণ করছেন না। দুটো হাত যখন একসাথে লাগে তখনই কিন্তু শব্দ হয়, তালি হয়। একজন শুধু চিল্লিয়ে যাচ্ছে, আর অপর পক্ষ, যার কর্মফল পরিবর্তনের সময় এসেছে, সে নিজেকে ভাসিয়েছে হয়তো অন্য নৌকোয়, আর শব্দ আসছে না। 10 নম্বর পয়েন্ট, আপনার অর্থনৈতিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তখনই যখন মানুষের একটা বড় ফেজ অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেটা আবার ভালো হতে শুরু করে। তার প্রারব্ধে কর্মে যতক্ষণ না সেই বয়সটা পার হচ্ছে ততক্ষণ তাকে সব এগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। সে ভাবে কবে তার কর্ম ভাগ্য বদলাবে। তো অর্থনৈতিক অবস্থার যখন ধীরে ধীরে পরিবর্তন হয়, এটাও একটা সবচেয়ে বড় সংকেত বা লক্ষণ যে মানুষের কর্মফল বদলাতে শুরু করেছে। পরের পয়েন্ট বলবো, 11 নম্বর পয়েন্ট, অল্প সময়ে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে সবাই তো খালি একটাই কথা বলে যে তার জীবনে কি কি নেই, অর্থাৎ অভাবের দিকটা। আপনার দৃষ্টিভঙ্গি বদলে সেটা এখন উল্টো পথে হাঁটা শুরু করেছে। আপনার মনে হচ্ছে ঈশ্বর আপনাকে কতই না কিছু দিয়েছেন, কি কি আছে সেই দিকে আপনার দৃষ্টি যাচ্ছে, কি কি নেই সেটার দিকে আর কিন্তু দৃষ্টি যাচ্ছে না।
এখন আর দৃষ্টি যাচ্ছে না কি কি খারাপ ঘটেছে আপনার সাথে, এখন দৃষ্টি যাচ্ছে কি কি ভালো হয়েছে আপনার সাথে। আপনি কি কি পাননি সেটার দিকে আর দৃষ্টি যাচ্ছে না, আপনি কি কি পেয়েছেন সেটির দিকে আপনার দৃষ্টি যাচ্ছে। আপনার ভিতর থেকে আনন্দ ঝরে পড়ছে, আপনার কর্মফল বদলাতে শুরু করেছে। অজানা কারণে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম হয়েছে আপনার মধ্যে। এটা পরের পয়েন্ট। আগে যেখানে আত্মবিশ্বাস পেতেন না কোনো কাজের সময়, এখন ধীরে ধীরে ভিতর থেকে কেউ যেন একটা এসে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলছে, বলছে তুমিও পারবে, বলছে তুমিও পারবে, তুমিও ঈশ্বরের সন্তান, তুমিও ঈশ্বরের সন্তান। তোমাকে আর নিজেকে হীনমননায় যেতে হচ্ছে না। অনেকে নিজের ভাগ্যকে দোষারোপ করে। তোমার এখন মনে হচ্ছে এই জগৎ সংসারে ঈশ্বর যখন তোমায় পাঠিয়েছে, নিশ্চয়ই তোমারও জীবনের কোনো এক লক্ষ্য আছে, তোমাকেও ঈশ্বর কোনো না কোনো এক কাজ কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ করবার জন্যেই এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে। বিনা কারণে তো গাছের একটা পাতাও নড়ে না। সব কিছুর পেছনে যদি কারণ থাকে, আপনাকে পাঠানোর পেছনেও কিন্তু এক বড় কারণ এবং রহস্য দুটোই লুকিয়ে আছে। সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। শুধু শুধু সময়ের অপেক্ষা আপনার, শুধু সেটাকে খুঁজে বার করার। আপনি হঠাৎ করে দেখছেন, পরের পয়েন্ট, নতুন মানুষের সাথে আপনার যোগাযোগ ঘটছে, সেই সব মানুষগুলোর সাথে যার সাথে আপনার চিন্তাধারা মেলে। আপনি যদি খুব আধ্যাত্মিক ব্যক্তি হন, আপনার সাথেও পরিচয় ঘটছে কিছু জ্ঞানী, গুণী এবং আধ্যাত্মিক মনস্তত্ত্ব মানুষজনদের সাথে। আপনি সেখান থেকেও শিক্ষা নিতে আরম্ভ করেছেন। নতুন করে শেখার প্রতি আরও বেশি ঝোঁক তৈরি হয়েছে। আপনার ঝোঁক তৈরি হয়েছে অ্যাস্ট্রোলজি শেখার জন্যে, মেডিটেশন শেখবার জন্যে এবং আরও যে গুপ্ত জ্ঞান আছে সেগুলোকে শেখবার জন্যে এবং জানার জন্যে। হঠাৎ করেই ঈশ্বরের সঙ্গ বেশি আপনার পেতে ইচ্ছে করছে মানুষের সঙ্গের থেকে। আপনার জীবনে আগে যে একটা ইনকনসিস্টেন্সি ছিল, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণতার অভাব ছিল, আপনি কোনো কাজকে কন্টিনিউ করে উঠতে পারছিলেন না, এখন সে কাজটাকে আপনি ধারাবাহিকতার সাথে করে যেতে পারছেন। এটাও একটা সবচেয়ে বড় কারণ। আপনার কর্মফল বদলাতে চলেছে। অকারণে যে ভয়গুলো পেতেন, পরের পয়েন্ট, সেগুলোও কিন্তু এখন আর আসছে না। এখন আপনি নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করতে পেরেছেন ঈশ্বরের কাছে। ভয় বলে আর কিছু নেই। আমরা যখন অন্যায় করি তখনই আমাদের মধ্যে ভয় জন্মায়, হারানোর আশঙ্কার জন্যে জন্মায়। যেখানে বেশি অ্যাটাচমেন্টস থাকে সেই জিনিসকে হারানোর জন্য ভয় জন্মায়। এখন আপনার মধ্যে সেই ভয়, অনাবশ্যক ভয়, কালকে কি করবেন, কালকে কি কি খাবেন, কালকে কিভাবে রোজগার করবেন, যদি চাকরি চলে যায় বা যদি আপনার ব্যবসা বন্ধ হয়ে যায়, সেই অনাবশ্যক ভয়, যা এখনো ঘটেনি, যা এখনো ঘটেনি সেটা নিয়ে আর ভয় আপনার আর নেই। অর্থাৎ মন কোনো সময় মণিপুর চক্রকে ছেড়ে নিচের দিকে অতিবাহিত হচ্ছে না। ভয়, হিংসে সব নিচের তলার কাজ। মণিপুর চক্র তো সৃষ্টি করে, ক্রিয়েটিভিটি আনে, শৈল্পিক সত্তাকে জন্ম দেয়। ভয়ের স্থান সেখানে নেই। মণিপুর তত্ত্ব
অগ্নিকারক, মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। পরের পয়েন্টে আমরা যাব। জীবনে কিছু কিছু অগ্রাধিকার যেগুলো আছে সেগুলো বদলে যেতে শুরু করে। আগে দেখবেন আমাদের কি কোনো কাজকর্ম করতে গেলে আমরা 1000 জনকে জিজ্ঞাসা করতাম, আমি কি ঠিক করছি না ভুল করছি, কোন পথে এগোবো। এখন আর সেই অগ্রাধিকারগুলো আর নিচ্ছেন না, আর কারো পারমিশন নিচ্ছেন না। যেটা আপনার হচ্ছে আপনি তার সাথে শুধুমাত্র গা ভাসিয়ে চলেছেন, জানেন না কোথায় যাচ্ছেন। খালি একটা বিশ্বাস আছে, ঈশ্বর আমায় যেখানে নিয়ে যাবে সে আমার ভালোই করবে, উন্নতিই করবে। পরিবারে হয়তো শত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও যদি দেখেন আপনার মধ্যে বিশ্বাস এখনো অটুট রয়েছে, তাহলে বুঝবেন আপনার কর্মফল কিন্তু বদলাচ্ছে। আপনার প্রারব্ধ যাই হোক না কেন, আপনার ক্রিয়মান কর্ম এত ভালো, এত ভালো, যা ভবিষ্যতের জন্যে নতুন ইতিহাস তৈরি করছে। ঈশ্বর দেখছেন আমার সন্তানটি আর প্রভাবিত হচ্ছে না, ঈশ্বর খুশি হচ্ছেন। আরেকটা পয়েন্ট বলে আমাদের এই কনভারসেশনটা শেষ করে দেব। আপনি এখন বড় একা থাকতে ইচ্ছে করছে আপনার, মানুষজনের সঙ্গ আর ভালো লাগছে না আপনার। আগে যখন একা থাকতে এত ভয় পেতেন, একটা খালি ঘরে অন্ধকারে বা যে কোনো জায়গায় একা থাকতে নিঃসঙ্গ বলে মনে হতো, এখন ওই নিস্তব্ধতা, ওই সাইলেন্স, ওটাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছে। ওকেই এখন সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে, নিস্তব্ধতাকেই, নৈশব্দের শব্দকেই সবচেয়ে প্রিয় বলে মনে হচ্ছে আপনার এখন। এটাই মনে হয় সবচেয়ে বড় কর্মফল পরিবর্তন হওয়ার সবচেয়ে বড় দিক। আজ আসি।